কি ব্যাপার চারু, তুই আমাকে এভাবে টেনে আনলি কেন? চারু কি কি হলো বল না। আমি তোকে কি বললাম তুই কি ভুলে গেলি চুমকি? ভুলবো কেন চারু? যতদিন আমি বেঁচে আছি ততদিন আমি এই দিনটা ভুলবো না। তাহলে যা, গয়নাগুলো এক্ষুনি নিয়ে আয়। গয়না? হ্যাঁ চুমকি, গয়না সব এক্ষুনি নিয়ে আয়। এক্ষুনি দিতে হবে তোকে? আরে আমি তো কোথাও পালিয়ে যাচ্ছি না। চুমকি, মা তোকে যে শাড়ি গয়না উপহার দিয়েছে সেগুলো এক্ষুনি বের কর, একটা কিছু যেন বাদ না পড়ে। তুই এত জেদ করছিস কেন চারু? আমি তো বলিনি যে আমি গয়নাগুলো দেব না। কতগুলো জিনিস গুছিয়ে দিতেও তো সময় লাগে। আমি নিজে হাতে গয়নাগুলো গুছিয়ে মাকে ফেরত দিয়ে আসবো। আরে বাবা, আমি তো ঘরেই আছি, আমি তো কোথাও পালিয়ে যাচ্ছি না। চুমকি, তোকে গয়নাগুলো আর শাড়িগুলো আমি এক্ষুনি বের করতে বলেছি, সব আমার সামনে করবি। আর এক্ষুনি মানে এক্ষুনি। ওমাকো, এই তো পাখির মতন তাকিয়েছে। দিতে তো তোকে হবেই চুমকি, ছাড় তুই পাবি না। দিতে বলেছে বলে কি সব দিতে হবে নাকি? থোড়ি ওর সব মনে আছে। আমাকে আর আমার মেয়েটাকে ছেড়ে এতদিন তুমি কোথায় ছিলে? কোথায় চলে গিয়েছিলে? কি গো, মুখখানা আরম্ভ করে রেখেছো কেন? আরে বলবে তো কিছু। একদিন যে বেশ ফুর্তিতে ছিলে সে তো দেখেই বোঝা যাচ্ছে। ফুর্তিতে এখন আছি আমি, তখন ছিলাম না। তখন কি অবস্থা ছিল, শুধু অভাব আর অভাব। তোমাদের মা মেয়ের মুখে একটু অন্ন তুলে দিতে পারতাম। এসব দুঃখের কীর্তন আজকাল আর আমার শুনতে ভালো লাগে না। অনেক হয়েছে সে পুরনো দিনের কথা। এখন তুমি আমাকে বলো, এই আঙ্গুল ফুলে হঠাৎ করে কলা গাছটা হলো কি করে? পুরুষ মানুষের পকেটে টাকা না থাকলে তার জীবনের কোনো দাম থাকে নাকি? সেদিন নেশা করে সিধে চলে গেছিলাম স্টেশনে, ট্রেনে গলা দেবো ঠিক করে একেবারে। কিন্তু তখন কি জানতাম যে আমার কপালে অন্য কিছু লেখা আছে? মা গো, মরতে নিয়ে সে তো বুঝতেই পারছি একদিন। তো তারপরে কি হলো পুরোটা খোলসা করে বলবে কি? তারপর আর কি, তারপরে ট্রেনের গলাটা দেবো একেবারে, দিতে যাব এমন সময় পিছন থেকে হাতটাকে একজন ধরলো। বাবু বাবু, সে আবার যেমন তেমন বাবু নয়, দুবাইয়ের বাবু। সে আমায় দুবাই নিয়ে চলে গেল। তারপরে তোমার পুরনো মদনের খেলা শেষ। এখন তোমার মদনের কাছে কি নেই? ও বাবা, তুমি এদিকে সোনার ডিম পাড়া হাঁস হয়ে বসে আছো, হ্যাঁ? আর আমি কি না ওই হাত জিরজিরে পুরো সংসারের ঘানি টেনে যাচ্ছি। এখন তো সময় নষ্ট না করে তোমার গলায় ঝুলে পড়তে হবে ঝুম্পা রানীকে। হ্যাঁ গো, তোমার এত টাকা, এত বড় গাড়ি চড়ছো, এত দামি ফোন, এত সোনা, আমাদের কি অবস্থা জানো? একদিনে কি আমাদের একটু খোঁজ নিতে পারোনি তুমি? নিতাম তো। কবে নিতে তুমি? কবে না? কবে নিতে তুমি? তুমি জানো আমার শরীরে, আমার হাড়ে আর কালি পড়ানোর জায়গা নেই। ও চুপকি বাবা, আমি কিচ্ছু চাই না তোমার কাছে। কি তুমি 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 আমাকে তোমার বাড়ি নিয়ে চলো। চলো 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 না। বললি কি যাবো? বললি কি যাওয়া যায়? একটা ব্যবস্থা করতে হবে। কিসের ব্যবস্থা করবে? কি ব্যবস্থা করবে তুমি আমাকে? তুমি জানো ওই পুরো আমাকে বাড়ি থেকে এক কাপড়ে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আমি ওই অন্ধকার রাতে গ্রামে পথে পথে ঘুরছি। কালকে থেকে আমি কি করব? রাস্তায় ভিখিরিদের মতো থাকবো? কেন?
কেন তুমি বিক্রিতের মতন থাকবে? আমি আছি না? আমি থাকলে তোমার চিন্তা কিসে? হ্যাঁ, আমি আছি তো, আমি তাই তো তোমাদের জন্য ফিরে এলাম। একটা আছে, একটা বড় ডিল আছে, একটু একটু সালটে নি, তারপরে আমি দেখছি, সব ব্যবস্থা করছি। কি শালটা নেবে? একটা ও তুমি বুঝবে না, ইয়ের ব্যাপার আর কি, একটা ওই জমি জমার ব্যাপার আর কি। ওই হাইওয়ের ধারে একটা জমির ব্যাপার, সেটা একটু দেখে নি, তারপরে আমি সব ব্যবস্থা করছি। চারুর বাপেরও হাইওয়ের ধারে একটা জমি আছে। কার? ভানু কবিরাজের জমির কথা বলছো নাকি তুমি? হ্যাঁ। তুমি এখান থেকে এক পাও নড়বে না, আমি আধ ঘন্টার মধ্যে আসছি। এই, না 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 না, তুমি কোথাও আমাকে ছেড়ে যাবে না। আমি জানি তুমি গেলে আর ফিরে আসবে না। না, তুমি যাবে না। আসবো, আমি বলছি আসবো। এই লোকটার সামনে কোনো কথা বলা যাবে না, লোকটাকে নামিয়ে দিয়েই আমি ফিরে আসবো। তুমি আসবে তো? তুমি আসবে তো? তোমার মদনের কথার এখন কোনো হেরফের হয় না। আসছি। এতে সব আছে চুমকি? হ্যাঁ, সব আছে। আমার কাছে আর এক কণাও সোনা নেই। এমন ভাব করছে যেন কোন গয়না কবে আমায় দিয়েছে সব ওর মুখস্থ। বাকি গয়না কোথায় চুমকি? আমি তো সব গয়নাই দিয়ে দিয়েছি চারু, আমার কাছে তো আর কিছু নেই। চুমকি, আমার ছবির মতো মনে আছে তোর কাছে ঠিক কি কি গয়না ছিল, আর বাকি যা যা গয়না তুই নিজের কাছে এখনো রেখেছিস, আমার মনে হয় না সেগুলো রাখলে তোর খুব একটা লাভ হবে। দিয়ে দে। চারু, তুই তো এই বাড়ির বড় বউ, বিয়ের সময় তো তুই অনেক গয়না পেয়েছিস, তোর মতন গয়না আমি কোথায় পেয়েছি বল? আসলে কি বলতো, বিয়ের তো অনেক দিন হয়ে গেছে, তাই তুই ভুলে গেছিস চারু। কি হলো চারু? দিদি, ভুলে গেলি এর মধ্যে? ও ও হ্যাঁ হ্যাঁ, দিদি দিদি। মায়ের দেওয়া মটর হার, ভাইয়ের দেওয়া আংটি, আর ঠাম্মির পুজোয় দেওয়া কানের দুল এর মধ্যে নেই চুমকি। আর বড় বউ বলে আমার গয়নাগুলো একটু অন্যরকম দেখতে হতে পারে, পরিমাণে কিন্তু কোনো হেরফের ছিল না চুমকি। তোকেও ঠিক যতটা গয়না দেওয়া হয়েছে, আমাকেও ঠিক ততটাই দেওয়া হয়েছে। আর দেখ চুমকি, তুই এখনো চালাকি করে যাচ্ছিস। চারু, এগুলো ধর চুমকি, মায়ের কাছে গিয়ে মাকে ক্ষমা চেয়ে বল, মা আমি এসবের যোগ্য নই, তাই যে সাম্মানিকগুলো আপনি আমায় দিয়েছেন সেগুলো আমি আপনাকে ফেরত দিলাম। মা, আমি এসবের যোগ্য নই, তাই আপনি যে সম্মানিকগুলো আমাকে দিয়েছেন সেগুলো আমি আপনাকে ফেরত দিলাম। চুমকি, যা তুমি আমাকে এখন বললে তা যদি তুমি সত্যি অন্তর থেকে মেনে থাকো, তাহলেই আমি বুঝবো যে তুমি অন্তর থেকে বদলাচ্ছ বা বদলানোর অন্তত চেষ্টা করছো। চুমকির সামনে এখন অনেক কাজ মা, আশা করি এই কাজগুলো নিষ্ঠা ভরে করলে ও নিজের ভুল বুঝতে শিখবে। কাজ? হ্যাঁ চুমকি, তুই যাদের এতদিন অবহেলা করতিস,
যাদের ব্যবহার করতিস, আগামী দিনগুলো 24 ঘন্টা তুই তাদেরই সেবা করবি। আজ থেকে তোর প্রায়শ্চিত্তের দিন শুরু চুমকি। ঠাম্মি বলে মানুষ মারা গেলে আকাশের তারা হয়ে যায়। তুমিও কি তারা হয়ে গেছো মা? এই তারাগুলোর মধ্যে তুমিও কি কোথাও আছো? আজ আর আমায় সত্যিটা লুকিয়ে রাখতে হবে না মা। আর লুকিয়ে লুকিয়ে তোমার জন্য কাঁদতেও হবে না। আজ এই সত্যিটা সবাই জানে মা, সবাই জানে তুমি আমার মা, তুমি আমার আসল মা। তুমি চলে যাওয়ার পর আমি যে মানুষটাকে তোমার জায়গায় বসেছিলাম, যে মানুষটাকে আমি মন থেকে মা বলে মেনে নিয়েছিলাম, আমি যাকে ভালোবাসতাম, যাকে শ্রদ্ধা করতাম, সেই মানুষটাই যে আমায় ভালোবাসলো না মা। সেই মানুষটা আমায় কেন এত বড় কষ্ট দিল মা? কেন এত বড় একটা কষ্ট দিল? আমি কি ক্ষতি করেছিলাম মা? আমি কি ক্ষতি করেছিলাম? ধীরে